কোথায় যাচ্ছ? আমি কলেজে একটু কাজ ছিল। সত্যি? হ্যাঁ, আমার কিছু পেন্ডিং কাজ আছে। আমার দিকে তাকিয়ে বলো, কোথায় যাচ্ছ? আজ পর্যন্ত তোমাকে মিথ্যে বলিনি, আজও বলতে চাই না। তবে সত্যিটাও তোমায় বলতে পারবো না আকাশ, কারণ তোমরা কেউই আমার সত্যিটাকে বিশ্বাসই করো না। তুমি সেই একইভাবে আমি আমার লড়াই একাই লড়ে যাব আকাশ। এই লড়াইয়ে আমার কাউকে প্রয়োজন নেই। ইরা দাঁড়াও, আমাকে যেতেই হবে আকাশ। ইরা, ইরা শোন। হলো তো, দেখলে তো ওদের আইডিয়াল, লাভিং, আন্ডারস্ট্যান্ডিং ভালোবাসা। ড্যাড যে এত দূর থেকে এসছে, মম একবার বলেছে কেমন আছো? শুধু ঝগড়া, অশান্তি, কেউ কাউকে বোঝে না। মম বিজি। কিসের বিজি? তার মৃত মেয়েকে নিয়ে বিজি। অভ্র প্লিজ ড্যাড, আমাকে বলতে দাও, আমি সবটুকু বুঝি। অ্যাটলিস্ট ছোট থেকে অনেকটা বড় হয়েছি। এটুখানি তো বুঝতে পেরেছি যে মমের মাথাটা খারাপ হয়ে গেছে। অভ্র, বিহেভ ইয়োরসেলফ। তুমি আমার সামনে দাঁড়িয়ে মায়ের সম্বন্ধে এরকম কথা বলছো? কোনটা ভুল বলেছি বলো? কোনটা ভুল বলেছি? মম যে বিহেভ করে সেগুলো কি ঠিক? তাছাড়া মম তো তোমাকে ভালোবাসে না ড্যাড, আমাকেও না। এক ফোঁটাও না। যদি বাসতো তাহলে আজকে আমাকে উইশ করতো, কারণ আজ আমার কলেজের ফার্স্ট ডে। এই সামান্য কথাটা হয়তো মমের মনে থাকতো। হ্যাঁ মানছি, মম এই কটা বছরে মমের সমস্ত ডিউটি করেছে, কিন্তু তা বলে মম দি ভাইকে যেভাবে ভালোবাসে, দাদা ভাইকে যেভাবে ভালোবাসে, আমাকে সেভাবে ভালোবাসে? কখনো বেসেছে? কখনো না। আমি তো আছি অভ্র। না ড্যাড। তুমি কেন সবসময়? মম কেন না? তুমি বলো আমার ফলটা কোথায়? ডু ইউ নো ড্যাড, sometimes I really hate her. অভ্র, অভ্র, অভ্র। ও তো ভুল কিছু বলছে না। হি ইজ অ্যাবসলিউটলি রাইট। চল দাদা ভাই, আমার লেট হয়ে যাচ্ছে। চল বিশু, তুমি কিচ্ছু চিন্তা করো, পিন্নি ঠিক ফিরে আসবে। আমি পিন্নিকে ফোন করে ডাকবো। তৃষা চল, আসছি। আকাশ, অনেক দূর থেকে এসেছিস, কফি বলবো? কফি খাবি? আমার ভালো লাগছে না। কোথায়? এইখানেই তো আসতে বলেছিল আমাকে লোকটা। কোথায়? কাউকে দেখছি না তো। এই তো, আপনি এসে গেছেন। কোথায় আমার আমার আরুষি? আরে আছে আছে, অত ব্যস্ত হবেন না। আপনার মেয়েকে আমরা খুঁজে পেয়ে গেছি। এই শহর থেকে একটু দূরেই আছে। দূরে আছে? হ্যাঁ। আচ্ছা, আপনি নিশ্চিত তো যে ওটাই আমার আরু? হ্যাঁ আলবত। দাঁড়ান, আমি আপনাকে আরো ছবি দেখাই। দাঁড়ান, এই যে একবার দেখে নিন ভালো করে।
আমার আমার আরুষি ফর্সা ফর্সা আর হাইটের হাইট এরকম কি করে হয়? লম্বা বড় হয়ে গেছে তো এখন লম্বা লম্বা এই যে। আরে হ্যাঁ ম্যাডাম, হ্যাঁ বুঝে গেছি। আপনি কি ভাবছেন না বুঝে আপনাকে এসে খবর দিয়ে দেবো আমরা? আরে ম্যাডাম বলছি যে আগে টাকাটা দিন না। টাকা? হ্যাঁ টাকা দেব, কিন্তু আগে আরুকে নিয়ে আসুন। আরে ম্যাডাম আপনার মেয়েকে তো খাইয়ে পরিয়ে রাখার একটা খরচ আছে নাকি? হ্যাঁ, আর তারপর ওখান থেকে একটা নিয়ে আসারও খরচ আছে। বলছিলাম আপনি আপনি টাকাটা আগে দিয়ে দিন। হ্যাঁ না 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 দেবো দেবো, টাকা আমি দেবো, যত টাকা লাগবে তত টাকাই দেবো, কিন্তু আমার আমার মেয়েটাকে আগে একবার দেখান। আরে এ তো দেখছি ভালো মুখে কথা শুনবে না। বাট একদম না, একদম বোকা বানানোর চেষ্টা করবেন না। যান যান, আগে আমার মেয়েকে নিয়ে আসুন, যান। ম্যাডাম ম্যাডাম আপনি রাগ করবেন না ম্যাডাম। না আমরা আপনার মেয়েকে নিয়ে আসছি। হ্যাঁ আমরা আপনার মেয়েকে খুঁজে পেয়ে গেছি, নিয়ে আসছি। চল চল এক্ষুনি যান। এই দেখো, ড্যাড তার চ্যাম্পসের জন্য কি এনেছে। তার ফেভারিট ভিডিও গেমস, পারফিউম, টি শার্ট আর তোমার জন্য ল্যাপটপ। থ্যাংক ইউ ড্যাড, থ্যাংক ইউ ভেরি মাচ। এই তো আমার চ্যাম্পের মুখে হাসি ফুটেছে। ড্যাড তোমাকে না একটা কথা বলার ছিল। আমি না ফ্রেন্ডসদের সাথে গোয়া যেতে চাই। গোয়া? আমার ছেলে গোয়া যাবে? তুই গেলে মরিশাস যাবি, মলদ্বীপ যাবি, হাওয়াই যাবি। বাট ড্যাড আমার ফ্রেন্ডসদের বাড়ি থেকে যদি না মানে ওরাও তো যাবে। আমি সব অ্যারেঞ্জমেন্ট করে দেবো, আর তোমার বন্ধুদের প্যারেন্টসের সাথে কথা বলে নেবো। আই রিয়েলি লাভ ইউ ড্যাড। আর অপূর্ব, মম তোমাকেও খুব ভালোবাসে, সেটা জাস্ট ও দেখাতে পারে না। আচ্ছা তুমি ভাবো, মম না থাকলে ড্যাড তোমাকে মানুষ করতে পারতো? জানি না ড্যাড, আমি তো সবসময় তোমাকেই দেখেছি আমার ব্যাপারে ভাবতে। মম তো কখনো ভাবেনি না। মিস্টার চ্যাটার্জি, ওনারা ফোন করেছিলেন, জানিয়েছেন কিছুক্ষণের মধ্যেই টিয়াকে দেখতে চলে আসবেন, কিন্তু ইরা তো এখনো ফিরলো না। একবার একটু ফোন করে দেখুন না। আমি অনেকবার ফোনে ট্রাই করেছি, কিন্তু ফোনে পাচ্ছি না। দেখো আবার হয়তো মমকে কেউ বোকা বানিয়েছে। নিজের সব সেভিংস গয়নাগুলো তো এইভাবেই সব শেষ করে দিচ্ছে। হ্যাঁ সেই তো, এভাবে চলে নাকি? নিজে দাঁড়িয়ে থেকে টিয়ার বিয়ের সব কিছু অ্যারেঞ্জ করলো, আর এখন ইরা নিজেই বাড়ি নেই। দেখুন মিস্টার চ্যাটার্জি, আমি কিন্তু আপনাকে বলে দিচ্ছি, ইরা যদি না ফেরে আমি একা কিচ্ছু করতে পারবো না। ব্রো, দেখি তোর মা কোথায় গেল। তার মানে তুমি আবার মাকে খুঁজতে যাচ্ছ? দূর, আগে আমি প্রথম দিন আমার চ্যাম্পকে কলেজে ছাড়তে যাব। ড্যাড তুমি কিন্তু কথা ঘোরাচ্ছ। দূর, তোর থেকে আবার কি কথা ঘোরাবো? আমার ছেলে কত স্মার্ট, ইন্টেলিজেন্ট। আচ্ছা তুই কলেজে গিয়ে নতুন বেস্ট ফ্রেন্ড বানিয়ে আমাকে ভুলে যাবি না তো? নো ওয়ে ড্যাড, ইউ আর মাই অল টাইম বেস্ট ফ্রেন্ড। ইরা, উনি তো ধরছে না, কোথায় চলে গেল এই লোকগুলো? এখন থেকে অপেক্ষা করছি, আসছে না তো, আসছে না কেন?
তুমি দেখো মা, আজ যেন সব ঠিকঠাক হয়। এরকম একটা ইম্পর্টেন্ট দিনে তুমি আমার সঙ্গে নেই। চলো 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 পাল্টাই।